আলহামদুলিল্লাহ, অবশেষে যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে বসছেন বিশ্বের শক্তিশালী নেতারা। আর সম্ভবত যুদ্ধবিরতির আশঙ্কা আছে। চলুন জেনে আসি, আসলেই কি আজকে যুদ্ধবিরতি হবে নাকি হবে না। প্রথমেই জানিয়ে দেব, আজই যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে। তারপর জানিয়ে দেব, গাজা যুদ্ধবিরতিতে উভয় পক্ষ একমত হয়েছে, ট্রাম্প। এখন জানিয়ে দেব, রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা থমকে গেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, দুর্ভাগ্যবশত আমাদের স্বীকার করতে হবে যে চুক্তির পক্ষে অ্যাঙ্করেজে যে শক্তিশালী গতির সৃষ্টি হয়েছিল তা হারিয়ে গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি, পেজেশকিয়ান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। আজই যুদ্ধবিরতির ঘোষণা হতে পারে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল চুক্তিতে রাজি হলে আজই গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, আজ যদি সব পক্ষ ঐকমত্য হয় তাহলে আজই যুদ্ধবিরতি হবে। সব পক্ষ বন্দী ও জিম্মিদের মুক্তির জন্য প্রবল ইচ্ছা প্রকাশ করেছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসেন তার্কিশ মন্ত্রী। এ সময় এমন মন্তব্য করেন তিনি। খবর টাইমস অব ইসরায়েলের। হাকান ফিদান বলেছেন, যুদ্ধবিরতির জন্য 4টি বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত এগুলোতে আলোচনার মাধ্যমে অনেক কিছুই অর্জিত হয়েছে। 4টি বিষয় হল ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের সীমারেখা, মানবিক সহায়তা এবং সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত। গাজার যুদ্ধ বন্ধে মিশরের শার্ম এল শেইখে আলোচনা চলছে। আর এই আলোচনা ইতিবাচক হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তা এল সিসি। বুধবার কায়রোতে পুলিশ কর্মকর্তাদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সিসি বলেন, কাতার, মিশর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা শার্ম এল শেইখে পৌঁছেছে। আর আমি আলোচনা স্থল থেকে যে খবর পাচ্ছি এগুলো খুব আশা জাগা নিয়ে। মিশর যুদ্ধ বন্ধে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন সিসি। তিনি আরও বলেন, একটি যুদ্ধবিরতি, বন্দী ও আটককে ফিরিয়ে আনা, গাজা পুনর্গঠন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া যা ফিলিস্তিন রাষ্ট্র গঠন করবে, এটির অর্থ হল আমরা দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার সঠিক পথে রয়েছি। যদি চলমান আলোচনার মাধ্যমে গাজা যুদ্ধ বন্ধ ও যুদ্ধবিরতি হয়, তাহলে চুক্তিটি সশরীরে করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে মিশরে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। গাজা যুদ্ধবিরতিতে উভয় পক্ষ একমত হয়েছে, ট্রাম্প। গাজায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ যুদ্ধ শেষের দিকে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইসরায়েল ও হামাস গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে একমত হয়েছে। বৃহস্পতিবার 9 অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি সম্পন্ন হয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার এই খবর নিশ্চিত করেছে। দোহা জানিয়েছে, চুক্তির সব শর্ত ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে উভয় পক্ষ একমত হয়েছে। হামাস এক বিবৃতিতে জানায়, তারা এমন একটি সমঝোতায় পৌঁছেছে যা গাজায় যুদ্ধের অবসান ঘটাবে, ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করবে, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেবে এবং বন্দি বিনিময় প্রক্রিয়া চালু করবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, বৃহস্পতিবার তিনি সরকারে এই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন চাইবেন। তিনি বলেন, এটি ইসরায়েলের জন্য এক মহান দিন। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত 67,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,69,000-এর বেশি আহত হয়েছেন। হাজার হাজার মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে 1,139 জন নিহত হন এবং প্রায় 200 জনকে বন্দী করা হয়। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা থমকে গেছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ বলেন, দুর্ভাগ্যবশত আমাদের স্বীকার করতে হবে যে চুক্তির পক্ষে অ্যাঙ্করেজে যে শক্তিশালী গতির সৃষ্টি হয়েছিল তা হারিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর ইউক্রেনে শান্তি চুক্তিতে পৌঁছানোর গতি অনেকটাই কমে গেছে বলে বুধবার 9 অক্টোবর জানিয়েছে রাশিয়া। ফলে 3.5 বছর ধরে চলমান যুদ্ধের দ্রুত অবসানের আশা ক্ষীণ হয়ে আসছে। গত আগস্ট মাসে 2 দেশের নেতা
আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের একটি বিমান ঘাঁটিতে বৈঠক করেন। কিন্তু সে সময় ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো ধরনের শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হন তারা। সংঘাতের অবসানের জন্য কূটনৈতিক প্রচেষ্টাও তখন থেকে স্থবির হয়ে যায়। এদিকে মস্কো ও কিয়েভ উভয়ই একে অপরের ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। রুশ বার্তা সংস্থাগুলো রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবোকফের একটি বক্তব্য প্রকাশ করেছে। তিনি বলেছেন, দুর্ভাগ্যবশত আমাদের স্বীকার করতে হবে যে চুক্তির পক্ষে অ্যাঙ্কারেজে যে শক্তিশালী গতির সৃষ্টি হয়েছিল তা হারিয়ে গেছে। এই অচলাবস্থার জন্য তিনি ইউরোপকে দায়ী করে অভিযোগ করেন তারা শেষ পর্যন্ত ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে চায়। হোয়াইট হাউসে ফিরে আসার কয়েক সপ্তাহের মধ্যেই পুতিনের সাথে যোগাযোগ করেন ট্রাম্প। তিনি নিজেকে একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করলেও ক্রেমলিনের কাছ থেকে তিনি কোনো বড় ছাড় পেতে ব্যর্থ হন। তারপর থেকেই ট্রাম্প মস্কোর প্রতি ক্রমেই বিরক্ত হয়ে উঠেছেন। সেপ্টেম্বরে তিনি নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেন, কিয়েভের উচিত ইউরোপ ও ন্যাটোর সহায়তায় তার সব দখল করা অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা করা। গত মাসেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ফক্স নিউজকে বলেন, ইউক্রেনে দূরপাল্লার টমাহক ক্রুজ মিসাইল পাঠানোর কথা বিবেচনা করছে ওয়াশিংটন। পুতিন আগেই সতর্ক করে বলেছিলেন এই ধরনের পদক্ষেপ নতুন করে উত্তেজনা বাড়াবে। বুধবার রিয়াবোকভ বলেন, ইউক্রেনে টমাহক্স মিসাইল পাঠানোর পরিণতি ভয়ঙ্কর হবে। তিনি ওয়াশিংটনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানান। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি, পেজোশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজোশকিয়ান বলেছেন, ইরান সবসময় স্থিতিশীলতা, শান্তি ও আঞ্চলিক নিরাপত্তা কামনা করে এবং তার মৌলিক নীতির কারণে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি। মঙ্গলবার ৭ অক্টোবর সন্ধ্যায় পেজোশকিয়ান ইরানে নিযুক্ত নতুন সুইস রাষ্ট্রদূত অলিভিয়ার ব্যাঙ্গার্টারের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তার প্রতি অটল প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগের একটি ঐতিহাসিক সেতুবন্ধন হিসাবে কাজ করছে সুইজারল্যান্ড। ইরানি প্রেসিডেন্ট রাষ্ট্রদূত ব্যাঙ্গার্টারকে অনুরোধ করেন যেন তিনি মার্কিন কর্মকর্তাদের জানান যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি এবং বরাবরই তার মৌলিক নীতি ও নীতিমালা মেনে চলেছে। পেজোশকিয়ান ইউরোপীয় দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ডের গঠনমূলক, নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেন, বিশেষ করে আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে। তিনি যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশের নিষেধাজ্ঞা ও ভ্রান্ত নীতির ফলে সৃষ্ট চ্যালেঞ্জের মধ্যেও ঔষধ ও খাদ্য খাতে সুইজারল্যান্ডের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে রাষ্ট্রদূত ব্যাঙ্গার্টার ইরানে তার মিশন শুরু করতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং তার প্রধান লক্ষ্যগুলো তুলে ধরেন। তা হল তেহরান ও বার্নের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং তেহরান ওয়াশিংটনের মধ্যে নির্ভরযোগ্য যোগাযোগ সেতু হিসাবে সুইজারল্যান্ডের ভূমিকা শক্তিশালী করা। রাষ্ট্রদূত আশ্বস্ত করেন তিনি এসব লক্ষ্য অর্জনে কোনো প্রচেষ্টাই বাদ দেবেন না এবং পাশাপাশি ইরানি জনগণের সংস্কৃতি, ইতিহাস ও আতিথেয়তার প্রতিফলন ঘটানোরও চেষ্টা করবেন।